আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের প্রথম ভিডিও আপনাদের দারুল আমাল একাডেমির পক্ষ থেকে, যারা দারুল আমাল একাডেমিতে ভর্তি কমপ্লিট করেছেন, মাসনুন দোয়া মুখস্থ করানো অবশ্য। কেন, জীবনে চলতে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসনুন দোয়া যে জায়গায় পড়েছেন, দোয়াগুলো, সেই দোয়াগুলো আমাদের জিন্দেগিতেও ফিট করতে হবে। তাই মাসনুন দোয়া মুখস্থ অবশ্যই করতে হবে। খুব বেশি চাপ দেব না, আপনারা 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরবেন। আবার কোরআনের সবক থাকবে, তার সাথে সাথে মাসনুন দোয়া সপ্তাহে একটা করে মুখস্থ করলে হবে। তো আজকের প্রথম ভিডিওতে আমাদের কালিমা শুদ্ধ হওয়া অতি জরুরি, তাই কালিমা আমরা দুটো কালিমা আজকের মুখস্থ করব। এখানে প্রথম কালিমা আছে, প্রথম কালিমা তৈয়িবা। তৈয়িবা অর্থাৎ পবিত্র, পাক। তো কালিমাটা খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। আমরা বিভিন্ন ভাবে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এটা শুদ্ধ নয়। একদম শুদ্ধ করতে গেলে লা ইলাহা, লাম আলিফ জাবার লা, এক আলিফ টান দিতে হবে, লা টান দিতে হবে। এখানে লামের উপরে খাড়া জাবর আছে, এটাও এক আলিফ টান দিতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু। অনেকে আমরা বলে থাকি ইল্লাল্লাহু, কিন্তু এখানে আল্লাহর লামের পূর্বে জাবার এসছে লামের উপরে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিমের বলে তাসদিদ, একালিফ গুণনা করতে হবে। মুহাম্মাদুর রসু, রপুর হবে, রর উপরে যাবার আছে, রসুল্লাহ। এর অর্থ খুব সুন্দর, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল, প্রেরিত পয়গম্বর। দ্বিতীয় কালিমা শাহাদাত, আমাদের প্রত্যেকের মুখস্থ আছে, শুধু এটা আমাদের কি করতে হবে, শুদ্ধ করতে হবে। আশহাদু, আমরা আশহাদু বলি, বেশিরভাগ বলে। তো আশহাদু, ছোট হা, হা হা। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যেখানে আমরা টান দিচ্ছি, ওখানে আপনার ধরে ধরে টান দিতে হবে। আশহাদু আল্লাহ, এর আগে কোনো টান নেই, এখানে শুধু শুদ্ধভাবে বলে দেবেন আশহাদু আল্লাহ। এই লাই টান আছে, ইলাহা, এখানে ইলা লামে টান আছে, ইল্লাল্লাহু, এখানে আল্লাহ লাম পুর হবে, আল্লাহ লামের পুরে যাওয়ার এসছে। ওয়াহদাহু, এখানে বড় হা, ওয়াহ ওয়াহ, হাওয়া একটা বেরিয়ে আসবে গলার মাঝখান থেকে। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, নুনের উপর তাসদীদ গুন্না ওয়াজিব, মুহাম্মাদান, এখানে মিমের উপর তাসদীদ গুন্না ওয়াজিব, আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই দুটো কালিমা, প্রথম কালিমা তাইয়িবা আর দ্বিতীয় কালিমা শাহাদাত, এই দুটো কালিমা পুরো 1 সপ্তাহ আপনি মুখস্থ করবেন। তারপরে শনিবার আবার নতুন মাসনুন দোয়া আপনাদেরকে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। এই দোয়াগুলো সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। স্টেপ বাই স্টেপ যে দোয়া আপনাদের দেওয়া হবে, এই দোয়াগুলো অতি জরুরি মুখস্থ করা। মুসলমানের জিন্দেগিতে যদি মাসনুন দোয়া মুখস্থ না থাকে, তাহলে আপনি সুন্নতের উপর আমল করতে পারবেন না, আপনার জিন্দেগিতে কোনো বরকত থাকবে না। সেজন্য মাসনুন দোয়া অবশ্যই মুখস্থ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।